দোষটা হইছে অনেকটা পাছার মতো। যেটা দেখবেন শুধু অন্যেরটাই দেখা যায়। নিজেরটা আর দেখা যায় না। নিজের পিঠ, পাছা এগুলা চাইলেও কিন্তু দেখা যাবে না। শুনতে হয়তো খারাপ লাগতেছে কিন্তু এটা কিন্তু সত্যি কথা। সেটা মানে অন্যেরটাই দেখা যায়। দোষের বেলায় ওইটা। আমরা কিন্তু মানুষ, আমাদের মধ্যে ভুল, ত্রুটি, দোষ সবকিছুই আছে। সবকিছু নিয়েই আমরা। তার মানে এই না যে আরেকজনের দোষ আছে, আমি একদম পরিপূর্ণ মানে ঠিকঠাক মানুষ, আমার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। এরকম কোনো মানুষই নাই। কারো হয়তো কম, কারো বেশি এরকম। কিন্তু আমরা না উপদেশ যখন দিতে যাই তখন মানুষের হাজারটা উপদেশ দিয়ে ফেলি। মানুষের যখন দোষের কথা বলি তখন মনে হয় কি দুনিয়ার মানুষ দোষে পড়ে আর আমি হইছি একমাত্র মানে নির্দোষ একটা পাবলিক যে আমার কোনো দোষ নাই, ত্রুটি নাই, কিছু নাই। আমগো চারপাশে এমন কিছু লোকজন আছে যারা হচ্ছে সারাক্ষণ অন্যকে নিয়ে পরনিন্দা করব, সমালোচনা করব, তিলেরে তাল বানায় কথা বলবো, ছোট একটা ইস্যুরে একটা বড় ইস্যু বানায় ফেলবো। ওদের প্রধান কাজই হইছে এগুলা। কিন্তু নিজের মধ্যেও যে ভুল, ত্রুটি, দোষ আছে এগুলা মানে তারা স্বীকার করতে নারাজ। মানুষ কিন্তু একটা এক্সাম্পল দেয় যে হাতের ৫ টা আঙ্গুল সমান না। তো এই কথাটা কিন্তু সবার বেলায় প্রযোজ্য। ছোট, বড়, ভুল ত্রুটি সবাই কিন্তু কইরা থাকে। কিন্তু আমরা যখন মানুষের দোষের কথা উল্লেখ করি, বলা শুরু করি তখন ভুইলা যাই যে আমাদের মধ্যেও কিন্তু কিছু না কিছু খুঁত আছে, দোষ আছে। আমগো চারপাশে দেখবেন এমনও কিছু লোকজন আছে যারা অন্যকে উপদেশ দিতে অনেক বেশি পছন্দ করে। সামনে যারে পায় তারই উপদেশ দেয়। ছোট হোক, বড় হোক সবাইরে উপদেশ দিতে পছন্দ করে। কিন্তু ওই ব্যক্তি নিজেই কিন্তু প্রপারলি সবকিছু মেইনটেইন করতেছে না। কিন্তু আরেকজনকে ঠিকই মানে ভালো কইরা হচ্ছে উপদেশ দিতেছে। এটা করা যাবে না, এটা করবেন, সেটা করলে ভালো, এটা করা উচিত না। দোষ জিনিসটা যেমন হচ্ছে শুধু অন্যেরটাই আমাদের চোখে পড়ে, অন্যেরটাই হচ্ছে বেশি করে ফোকাস করি আমরা। উপদেশ জিনিসটা ওইরকম। শুধু অন্যকে বুঝাইতে পারলেই ভালো লাগে, অন্যকে বলতে পারলেই ভালো লাগে। আমরা কিন্তু খুব ইজিলি বইলা ফেলি, "আরে ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। এইটা করো, ওইটা করো, এটা ভালো, সেটা ভালো।" কিন্তু নিজের বেলায় আমরা কতটুকু সেটা মাইনা চলতে পারি? আমরা কতটুকু ধৈর্য নিয়ে কাজ করতে পারি? নিজে সবকিছু মানি আর না মানি অন্যজনকে উপদেশ দিতে, বুঝাইতে তো আমাদের ভালোই লাগে। আমরা তো একদম মাস্টার হয়ে যাই তখন। কিন্তু নিজের বেলায় কি আর বলবো? এই যে এতক্ষণ দোষের কথা, খুদের কথা, উপদেশ দেওয়ার কথা বললাম, আমাদের সমাজে, আমাদের চারপাশে কিন্তু এরকম লোকজনের অভাব নাই। তো এই কাজগুলা বিশেষ করে তারাই কইরা থাকে যারা নাকি ফ্রি টাইম কাটায়, যাদের হচ্ছে কাজকর্ম নাই। তো তারা হচ্ছে সমালোচনা করার মতো যথেষ্ট সময় পায়। এইজন্য কিন্তু এই কাজগুলা কইরা থাকে। আর যারা হচ্ছে কাজকর্ম নিয়ে ব্যস্ত তাদের তো অন্যকে নিয়ে ভাবার হচ্ছে সময় নেই। তো আসলে আমরা মানুষ, আমরা কিন্তু ভুল ত্রুটির ঊর্ধ্বে না। সবার মধ্যে ভুল ত্রুটি আছে। তো অন্যকে নিয়ে এত বেশি সমালোচনা করা একদমই উচিত না। অন্যের সমালোচনা করতে গিয়ে এটাই ভুলে যাই যে আমাদের মধ্যেও ভুল ত্রুটি আছে। কথা বলতে, বলতে আজকে চিংড়ি, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই, বাই। আল্লাহ হাফিজ।